উজানের বৃষ্টি অব্যাহত থাকায় এখনো কমেনি কাপ্তাই হ্রদের পানি। টানা এক সপ্তাহ ধরে দুর্ভোগে সাধারণ মানুষ। বৃষ্টির কারণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট ২.৭৫ ফুট খোলা রয়েছে, যা দিয়ে প্রতি সেকেন্ডে ৫৮,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। তারপরও জেলার লংগদু, বাঘাইছড়ি, বরকল ও নানিয়ারচর উপজেলার ১৭ গ্রামে পানিবন্দী হয়ে পড়ে প্রায় ১৫,০০০ মানুষ। তলিয়ে গেছে বসতবাড়ি ও সড়ক। কাপ্তাই হ্রদের ধারণ ক্ষমতা ১০৯ MSL হলেও এখন পানি রয়েছে ১০৮.৭৪ MSL। দর্শক, বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছে রাঙামাটি থেকে আছেন জিয়াউল হক। জিয়া। এমনি সকালবেলা যে তথ্য পেয়েছিলাম সেটি আসলে আপনি নিউজে পড়ছিলেন। কিছুক্ষণ আগে ১০ মিনিট আগে কথা বললাম কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে কথা বলছি, সেখানে তারা বলছেন যে পানির যে গতি দ্রুত বাড়ার কারণে যে কাপ্তাই যে ১৬টি গেট সেটি সকালবেলা ২.৭৫ ফুট থেকে বাড়িয়ে কিছুক্ষণ আগে ৩.৫ ফুট করা হয়েছে। সেখান থেকে প্রায় ৬৪ সকালে পানির কিউসেক বাড়ানো শুরু করেছে। এবং এর মধ্যে যদি আমরা যে জেলা প্রশাসন সূত্রে খবর পেয়েছি, এখন পর্যন্ত ১৬,০০০ মানুষ পানিবন্দী রয়েছে এবং এখন পর্যন্ত ১,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে বলে তারা জানিয়েছেন। এবং রাঙামাটি, বিলাইছড়ি, বাঘাইছড়ি, লংগদু সহ বেশ কিছু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটাই পৌর এলাকা, সেই পৌর এলাকার সড়ক ডুবে আছে, অনেকের বাসা বাড়িতে পানি ঢুকে আছে, মানুষের এক দুর্বিষহ জীবনযাপন করছেন তারা আমাদের জানিয়েছেন। এবং পঞ্চমবারের মতো বা সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার মতো নিম্ন অঞ্চল প্লাবিত শুরু করেছে গতকাল সন্ধ্যা থেকে। এটি মূলত কারণ হচ্ছে যে উজান থেকে নেমে আসা, উজান থেকে সীমান্তবর্তী বাঘাইছড়ির উপরে যে ভারতের রয়েছে মিজোরাম সীমান্ত, সেখান থেকে আসলে প্রচুর বৃষ্টিপাতের ঢল নামছে, উজান থেকে পানি নামছে। সেই পানি নামার ফলে বাঘাইছড়ি আবারও প্লাবিতর খবর আমরা পেয়েছি এবং সেখানকার অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমরা স্থানীয় সূত্র জানতে পেরেছি। এই পর্যন্ত প্রায় পঞ্চমবারের মতো সেই উপজেলা বন্যা প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব মানুষজন আশ্রয় কেন্দ্রে আসছে তাদের জন্য খাদ্য সহায়তা ব্যবস্থা করেছে, রান্না করা খাবার, এবং যারা এখন পর্যন্ত দুর্গম এলাকায় বসবাস করছে তাদেরকেও ত্রাণ সহায়তার কথা জেলা প্রশাসন জানিয়েছে। এবং অনেক ক্ষেত্রে আমরা শুনেছি অনেক জায়গায় এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছায় না বলে স্থানীয়রা অভিযোগ করছেন। এবং অনেকেই বলছেন যে ত্রাণ সহায়তা না, তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই পানিটি কাপ্তাই হ্রদ থেকে কমিয়ে দিলে তারা যে সহজে জীবনযাপন করতে পারবে, সেটি তারা তাদের চাওয়া। এই ছিল আমার কাছে সর্বশেষ রাঙামাটি থেকে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারের বন্যায় সড়ক যোগাযোগ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়িতে। এবার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে নুরুস্তাফা মানিক। এই গেল যে আগস্টের সবশেষ বন্যা, সেই বন্যায় কিন্তু খাগড়াছড়িতে কৃষি খাতের পর যে খাত সবচেয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এবং আমরা স্থানীয় যে সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিডি, তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা থেকে শুরু করে অন্যান্য যেসব দপ্তর সড়ক নির্মাণ কিংবা সড়ক উন্নয়নের কাজ করে তাদের সাথে যে তথ্য পেয়েছি, সেই তথ্যের মধ্যে খাগড়াছড়িতে প্রায় ১০৭ কিলোমিটারের মতো সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি বিভিন্ন দপ্তরের কাছ থেকে। এবং ১৭টি সেতু কালভার্ট কিন্তু এবারের যে সবশেষ বন্যা, সেই বন্যায় কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গিয়েছে, কিছু সেতু তলিয়ে বেঁকে গেছে, যা সড়ক যোগাযোগের জন্য এখন কিংবা চলাচলের জন্য পুরোপুরি অনুপযোগী বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবং এর পাশাপাশি খাগড়াছড়িতে আমরা খাগড়াছড়ি সদর, দিঘিনালা, মাটিরাঙ্গা, বিভিন্ন নদী তীরবর্তী এলাকা দেখেছি যার পাড় ভেঙে গিয়ে কিন্তু অনেক বসত বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গ্রামীণ সড়ক ভেঙে গেছে। এবং এসবিবিসি সড়ক নামও যেসব ছাড়াও যেসব সড়ক রয়েছে, মেট্রো সড়ক রয়েছে, তার কিন্তু ব্যাপক ক্ষতি দেখেছি আমরা। বিভিন্ন যে বন্যার পানি নেমে যাওয়ার 15 দিনের মতো অতিবাহিত হলে কিন্তু খাগড়াছড়িতে এখনো কিন্তু সেই সড়ক সংস্কারের জন্য তেমন কোনো
সরকারি উদ্যোগ আমরা দেখিনি। এবং আমরা দেখেছি কিছু কিছু এলাকায় স্থানীয়রা অর্থাৎ এলাকাবাসী কিন্তু নিজ উদ্যোগে কিন্তু তারা সড়ক নির্মাণের সড়ক মেরামত করে দিচ্ছেন। এবং এর পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে কিন্তু যারা বসতবাড়ি ক্ষতিগ্রস্ত তাদেরকে কিন্তু বসতবাড়ি নির্মাণের মেরামতের কাজ করছে। তবে স্থানীয়রা দাবি করছেন যাতে যেসব বসতবাড়ি ভেঙেছে তাদের সরকারি উদ্যোগে যাতে যারা অতি দরিদ্র রয়েছেন তাদেরকে যদি বসতবাড়ি নির্মাণ করে দেওয়া হয় সেই একটি দাবি উঠেছে খাগড়াছড়ি থেকে। তো এই ছিল আমার কাছে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে খবরাখবর। এমি মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন নুরুসাফা মানিক।